হ্যালো, কি অবস্থা? তো আজকে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, ম্যাথমেটিক্যাল যে পার্টটা। আর আমি আগামী বুধ বৃহস্পতিবার চলে আসতেছি। এই তো আর 2-3 দিন আছে, চলে আসতেছি। তা আসলে এরপর অফলাইনে পড়া শুরু হবে। তো আমার সিট খুলে গেছে। যাই হোক, আচ্ছা পড়ায় ফিরে আসি। পড়ায় আমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো নিয়ে কথা বলতাম। তো আমাদের চ্যাপ্টার 10, এই ফার্স্ট পেপারের। চ্যাপ্টার 10, দেখো আমাদের প্রথম যে টপিকটা, পৃষ্ঠা নাম্বার পিডিএফ এর 13 পৃষ্ঠা, বয়েল চার্লস চাপীয় সূত্র, সেগুলো আমরা জানি কি কি। তো সেগুলোর উপর যে ম্যাথগুলো, দেখো প্রথমে আছে ডিউটি। ডিউতে বলছে কি আদর্শ গ্যাসের 13-14 এক নম্বর ম্যাথটা দেখো। আদর্শ গ্যাসের নমুনায় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস যদি চাপ ও আয়তন তোমার দ্বিগুণ করা হয়, তাহলে পরিবর্তিত তাপমাত্রা আমাদের কত হবে? চাপ আর আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমাদের তাপমাত্রা কত? তো বলো তো কত হবে? ভিডিও কি দেখা যাচ্ছে? একটু ক্লিয়ার করে দিই, ব্লার মেবি। হ্যাঁ, ব্লার হয়েছে। ওকে, যদি চাপ আর আয়তন দ্বিগুণ করা হয়, তাহলে চিন্তা করো তো, P1 V1/T1 equals to আমাদের P2 V2 divided by T2, রাইট? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের চাপ আর আয়তন আমাদের দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো, যদি এটা P আর V হয়, এখানে 2P আর 2 AT1, এই আমাদের T2। তো এখানে আমরা PV PV কেটে দিতে পারি। তো 2 দুগুণে কত? 4। 4T1 equals to T2, রাইট? এটা আসতেছে 4T1 equals to T2। তাহলে T1 কত? আমাদের তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে T2 সমান 4 × 20 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 273 যোগ 20 মানে আছে 293। 293 গুণ 4, এখন 293 আর 4 কত কম আছে? এখানে 7 কম আছে। 4 × 7 = 28, আর 3 × 4 = 1200 আছে। 4 × 293, আচ্ছা ওয়েট, 3 × 4 = 12, আর এখানে 7 কম আছে। 4 × 7 আমাদের 28, 1172, রাইট? 172 কে আসবেন না কিভাবে? 3 × 4 = 1200, এখানে 7 কম আছে। 4 × 7 = 28, 1200 থেকে 28 বাদ দাও, 1172 কেলভিন। কেলভিন আসতেছে। তো এখন আমাদের অ্যানসার কিন্তু ডিগ্রি সেলসিয়াসে, তার মানে কি আমাদের 273 বিয়োগ করতে হবে। তাহলে কত? 273 বাদ দাও, 273 900, 800 তো তোমার 99, 899 ডিগ্রি সেলসিয়াস। 899 ডিগ্রি সেলসিয়াস মানে কি আমরা অ্যারাউন্ড 900 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে অ্যানসারটাকে আমরা 900 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি? অবশ্যই বলতে পারি। ঠিক আছে, এবারটা ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। ওকে, পরে ম্যাথটা দেখো। আমাদের নির্দিষ্ট আদর্শ গ্যাসের আয়তন যদি আমাদের কনস্ট্যান্ট প্রেসারে দ্বিগুণ করা হয়, গ্যাসের আমাদের ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত? এখন প্রেসার কনস্ট্যান্ট হলে আমাদের সূত্র কি? অবশ্যই আমাদের V1/T1 = V2/T2, প্রেসার কনস্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্র, তাহলে V1/T1 = V2/T2। তাহলে এখানে তোমার ইনিশিয়াল টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার ভলিউম দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, যদি দেখি V1/T = V2/T2, তাহলে এখানে তোমার ভলিউম দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, দ্যাট মিন্স এখানে যদি এটা V হয়, এটা আমাদের 2V, রাইট? তাহলে আমাদের T1 কি? T1 আমাদের 13 ডিগ্রি সেলসিয়াস, মানে 286 কেলভিন। ওকে, নাও আমাদের এখানে T2। তাহলে আমাদের লাগবে কি? T2 তো লাগবে। T2 =, এখন দেখো VV কাটা, 2
ভি কাটা, তো 2 into 26। এখন খেয়াল করো 300 দুগুণে কত আমাদের 600, 600 আর এখানে 86 মানে 300 থেকে কত কম 14 কম, তো 14 দুগুণে 28, 600 থেকে 28 বাদ দাও 572 কেলভিন। এন্ড অ্যানসার আমরা খেয়াল করি আবার ডিগ্রি সেলসিয়াস, তো 572 কেলভিন মানে আমাদের কত 299 ডিগ্রি সেলসিয়াস না, 299 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এইভাবে 400 সূত্র করে ফেলতে পারি, ইজি আছে। এরপর সমচাপে পরের কোশ্চেনটা আছে যে তোমার 2 লিটার আয়তনকে 3 লিটার করার জন্য তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, একটু কেয়ারফুল। ওকে, এখানেও সূত্র একদম সেম, বাট ডাটাগুলো দেওয়া আছে, ডাটাগুলো আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের বলছে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে T1 হচ্ছে আমাদের অবশ্যই 290 কেলভিন। আচ্ছা, আমাদের ইনিশিয়াল ভলিউম 2, ফাইনাল ভলিউম 3। ওকে, দেন আমাদের ফাইনাল টেম্পারেচার কত, ফাইনাল টেম্পারেচার হবে অবশ্যই 3 into 290 divided by 2। এখন 3 into 290, 3 থেকে কত আমাদের 900, 900 না, ওকে 900, 900 থেকে 3 10 30 পারতো 870, 870 আসে না উপরে 870, 2 দিয়ে ভাগ করো 400, এখানে কত 35, তো 435 কেলভিন না, 435 কেলভিন। ওকে, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে আমাদের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, দ্যাট মিন্স দেখো 435 কেলভিন হলে আমাদের টেম্পারেচার আসে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, যে অপশনগুলো দেওয়া আছে, তো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখি 273 বিয়োগ করব, 273 বিয়োগ করলে 400 থেকে 273 300 135 162 162 ডিগ্রি সেলসিয়াস। অপশনগুলো দেখি, হ্যাঁ সি নাম্বার, অপশনগুলো সি নাম্বার। কোন জিনিসটা তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে মনে হতে পারে যে আমি এখানে 17 মানে 290, 435 থেকে 290 আমি বিয়োগ করব, বাট আসলে তা বৃদ্ধি হয়ে কত হবে সেইটা আমাদের মেনশন করতে বলছে। সো আমরা অবশ্যই 165 দিব। এখন যদি আমাদের অপশনে থাকতো 145 থাকতো তাহলে আমরা মাইনাস করতে পারতাম, কিন্তু আমাদের যদি অপশনে 145 নাই তাহলে যে টেম্পারেচারটা হবে সেই টেম্পারেচারটা 145 কি হবে, 162 ডিগ্রি সেলসিয়াস, তখন ছিল কত আমাদের 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 17 কে আমরা বিয়োগ করব না বৃদ্ধি হিসাব করার জন্য, বাট এখানে আমাদের ডেল টি বলে নাই, আমাদের T2 চাইছে। সো অবশ্যই 160 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা, এরপর 4 নাম্বার দেখো, বায়ুমণ্ডলীয় চাপে গ্যাস উত্তপ্ত করতে এত আয়তন বৃদ্ধি, এটা তো তোমার সমচাপীয় প্রক্রিয়াকৃত গ্যাস, যেটা আমাদের থার্মোডাইনামিক্সে আছে, W = P del V, এটা এখানে কোশ্চেন না, থার্মোডাইনামিক্সে কোশ্চেন এখানে ঢুকাই দিছে। আচ্ছা, স্বাভাবিক প্রক্রিয়ার চাপে সমষ্ট প্রক্রিয়া, এটাও থার্মোডাইনামিক্সে কোশ্চেন, আমি এখানে পড়াবো না। সমষ্ট প্রক্রিয়া কেন আছে, সমষ্ট প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, বাট আমরা এটা করব কোথায়, এটা আমরা করব হচ্ছে অবশ্যই যখন আমরা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স করব, তখন হচ্ছে আমরা এটা করব। আচ্ছা, এরপর আমাদের 6 নাম্বার, কি তাপমাত্রায় এত 1 লিটার বায়ু উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর আয়তন ও চাপ দ্বিগুণ হয়, তাহলে এখানে সবকিছু চেঞ্জ হয়েছে। সো আমরা কোন সূত্র আনবো, P1 V1/T1 = P2V2/T2, এখান থেকে আমরা কি ফাইনাল আমরা টেম্পারেচার বের করব। এটা কঠিন না, এটা দেখাচ্ছি না, হ্যাঁ পারবা। আচ্ছা, এটা কারণ দেখানো আছে একবার। পরে হচ্ছে স্থির চাপে মানে কনস্ট্যান্ট প্রেসার মানে কি আমাদের চার্লসের সূত্র V1/T1 = V2/T2, তো এখান থেকে আমাদের হচ্ছে ফাইনাল টেম্পারেচার বের করতে হবে, এটা পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা হচ্ছে জানিটা দেখো যে একটা বস্তুর ভর বাতাসে হচ্ছে 100 গ্রাম, অ্যালকোহলে হচ্ছে আমাদের 84 গ্রাম, এন্ড অ্যালকোহলের যদি আমাদের ডেনসিটি হয় 0.8 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, তাহলে হচ্ছে তার ভলিউম কত। অফ সুন্দর একটা কোশ্চেন। এখানে তোমার হচ্ছে দুইটার ম্যাথ দেওয়া আছে, তো ম্যাথ থেকে আমাদের হচ্ছে এখানে ভলিউম বের করতে হবে, তাদের ভলিউম সেম।
আচ্ছা আচ্ছা, যেহেতু হ্যাঁ তাহলে হচ্ছে বস্তুটা সেম না, বস্তুটার আয়তন ভলিউম তো অবশ্যই সেম হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে খেয়াল করো একটা ক্লু দিয়ে দিয়েছে। ক্লুটা কি? আমাদের ডেনসিটির ভ্যালু দিয়ে দিয়েছে। ডেনসিটির ভ্যালু দেওয়া মানে আমরা m ইকুয়ালস টু কি আমাদের রো ভি, m ইকুয়ালস টু আমরা রো ভি, এটা আমরা পড়ছি না 90 তে পড়া কথা। m ইকুয়ালস টু আমাদের যে রো ভি, তাহলে রো ইকুয়ালস টু কি আমাদের m বাই v, রাইট? তাহলে এখানে কার ডেনসিটি দিয়েছে? ডেনসিটি দিয়েছে হচ্ছে অ্যালকোহলের। অ্যালকোহলের ডেনসিটি দেওয়া আছে, ওইখান থেকে আমাদের আয়তনটা বের করতে হবে। আচ্ছা, বাতাস, বাতাসের ডেনসিটি এখানে কত ধরবা? যদি অ্যালকোহলের ডেনসিটি 0.8 গ্রাম পার সিসি ধরছে, আমাদের বাতাসের ডেনসিটি মনে রাখবা যদি গ্রাম পার সিসি হয় তাহলে অবশ্যই অবশ্যই 1 হবে, 1 গ্রাম পার সিসি। কেজিতে হলে 1000 হবে, বাট যদি আমাদের গ্রামে হয় অবশ্যই 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের রো 1 কি হবে? যেহেতু তাদের ম্যাস ডিফারেন্ট বাট ভলিউম কিন্তু সেম, বস্তুটা সেম, এলিমেন্ট সেম, বস্তুটা কিন্তু সেম, তার ভলিউম কিন্তু অবশ্যই সেম হবে, রাইট? তাহলে আমরা দুইটা রো 1 আর রো 2 পেয়ে গেছি। আচ্ছা, তো এখন থেকে দুইটার ম্যাস কিন্তু আমরা জানি। এই সূত্র থেকে আমরা বলতে পারি m1 ইকুয়ালস টু কি রো 1 v, m2 বলতে পারি রো 2 v, রাইট? তো এখন যদি m1 মাইনাস m2 আমরা করি তাহলে কি রো 1 v মাইনাস রো 2 v বলতে পারি না? দুইটার ডেনসিটিতে ডিফারেন্স বাট তাদের ভলিউমে কোনো ডিফারেন্স নেই। যেহেতু বস্তুটা তোমার তুমি এই জিনিসটাকেই যদি কোথাও মানে একবার রাখো অ্যালকোহল, একবার রাখো বাতাসে, তাদের অবশ্যই অবশ্যই ম্যাসের ভ্যালু ডিফারেন্ট হবে, যেহেতু ডেনসিটি ম্যাটার করে, কিন্তু ওর যে ভলিউম, ভলিউম কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমাদের m1 দেওয়া হচ্ছে 100 গ্রাম, ওকে 100 মাইনাস তার বস হচ্ছে 84, ওকে 84 ইকুয়ালস টু রো, আমরা v কমন নিই, vটা কমন নিলে সুন্দর হয়, v ইনটু রো 1, রো 1 আমরা কাকে ধরছি? অবশ্যই ধরছি এয়ার কে, এয়ার এর জন্য আমাদের 1, আর রো 2 আমরা ধরছি অ্যালকোহলের জন্য, তাহলে 0.84 মেবি অলসো 0.8, সরি 0.8, ওকে। And 16 equals to v into 0.2, যেহেতু 0.2 এখানে নিচে আমরা ভাগ করব, 0.2 মানে কি 1/5, 0.2 মানে কি আমাদের 1/5। আচ্ছা, ডেনসিটি 0.8, ওর অ্যানসার ইজ 0.84, কোনো কথা? অ্যানসার 80 হবে, অ্যানসার 80 হবে, 100 ভুল দিছি, হচ্ছে আমাদের 16/0.2 মানে হচ্ছে 8, 0.2 মানে 1/5 না, 5 হচ্ছে কি 16 এর সাথে গুণ হবে 18 সিসি কিউবিক সেন্টিমিটার। এখানে ব্ল্যাঙ্ক অ্যানসার দাও, যেহেতু ব্ল্যাঙ্ক আমি বলছি তোমার ব্ল্যাঙ্ক থাকলে এটা হচ্ছে তুমি একদম অ্যানসারই করার দরকার নেই কোনোভাবে, এটা কিন্তু অবশ্যই অ্যানসার 80 হবে।